ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উপস্থিতির বিষয় দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের মহব্বত। সেই প্রসঙ্গে কিছু আজকে কথা বলার জন্য আমি আমার বিশেষ দৃষ্টিকোণ থেকে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, একটি হাদিস মুবারক তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে একেবারে বেশি লম্বা ছিল নয়, যতটুকু আল্লাহ আমাকে কবুল করে চেষ্টা করবো কিছু বলার জন্য। যেহেতু আজকে সারাদিন আমি ছিলাম ঢাকা বাইতুল মুকাররম, সেখানে মিছিল করে মিটিং করে মহাসমাবেশ করে বক্তব্য দিয়ে সেখান থেকে আবার এখানে দৌড়ে এসেছি আবার আগামীকাল সিলেটে প্রোগ্রাম। আল্লাহ হামিদ বলেছেন এমন একটা সময় আসবে যখন আল্লাহ হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমানদার। দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবাসে লাগলে এমন এক ব্যবসা বলতো এমন করে আয়েশা তোমার সামনে বলবে তুমি আবার হই, কিন্তু দেখা যাবে তার ভিতরে দুশমনী রাসূলের ভয়। এরকম লোক সমাজ আছে না? আর যখন আছে না নবীজির পিছনেও দাড়িওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ছে, পিছন দিক দিয়ে নবীর বিরুদ্ধে আচরণ করছে, আর দুশমনদের সাথে দেখা চলছে। তারা বলতো আমরা তো আছি, আমাদের সাথে আছে, আমাদের কাছে যায় বলতো আমরা আমাদের সাথে আছি। এরকম লোক এখন আছে, থাকার কারণে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমার নবীর উপর আঙ্গুল তুলতে সাহস পায়। তো এখন বর্তমানে আমি একটি কথাই বলতে চাই, আমরা সাহাবাদের আদর্শ মানতে চাই কি চাই? সত্যি চাই? তাহলে দিলটাকে নরম করে দিতে হবে, দিলটাকে একটু নরম করে দিতে হবে। আমাদের হৃদয়টা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গিয়েছে, আমাদের হৃদয়টা মুনাফিকিতে ঘেরা হয়ে গেছে, জবানে একটা অন্তরে আরেকটা। এখানে সবাইকে তারিখ হিসাবে ওয়াজ শোনার জন্য খুব মানে মহব্বত দিতে আসছে এমন কিন্তু না, কিছু লোক আসছে দাম দেখতে দেখতে কিন্তু অন্তর খবর কেউ যদি না জানে একজন জানে তিনি কে? আল্লাহ। আমি যদি সঠিক বলে থাকি তুমি আমার কথা মানতে বাধ্য, আর যদি আমি কোনো ভুল বলি আমাকে বলবে, আমিও সেটা শুনতে বাধ্য। তার মানে হলো আমরা তো কঠোর নয়, সুন্নিরা কঠোর নয়, সাহাবারা নরম মুখে ছিল। আর যেখানে সুবহানাল্লাহ, সাহাবারা ছিল খুব নরম মুখে, একেবারে নরম। তো যে ব্যক্তির দিল যত নরম, হাসর মাঠে হিসাব তার সহজ। যার যে ব্যক্তির দিল যত শক্ত, হাসর মাঠের হিসাব শক্ত। ঠিক কিনা বলে? দেখে নরম করেন। আমি আরেকবার বলেছিলাম যে আপনারা মাঠ ঠিক করবেন, এই একটা সমস্যা এই এলাকায় আছে, মাঠটা বড় করবেন। তাহলে আমরা তো দাড়ি বাড়া দিয়ে সঙ্গী সঙ্গী আনতে হয় না, এরা নবীর মহব্বতে চলে আসে। আমরা বারবার প্রমাণ করে দিয়েছি সঙ্গীরা বিরিয়ানি খাবে না, সঙ্গী নয়, মহব্বতের পাগল। মাঠ বড় করবে, জায়গা দিতে পারবেন না। অন্যান্য মানুষ দেখি যে ভাড়াকে দোকানতে হয়, ভাড়াকে রাখতে হয়, মহব্বতে চলে আসে। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার হুজুর এখানে বসে আছেন, এখানে আমার সামনে হুজুর বসে আছেন। আমি একেবারে আপনাদের দ্বারা এসেছেন সবার সাথে খুব পাপী মানুষ, বয়সে তেমন বেশি বড় নয়, কিন্তু আমার বুদ্ধি হয়ে আমাকে ধরিয়ে দিবেন। তবে একটি কথা বলি, জীবন বারবার, মরণ একবার। রাসূলকে ভালোবেসেছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা চাই কি চাই না? জীবন যাবে কিন্তু ঈমান দিব না। এই জন্য রাসূলকে ভালোবাসতে
80% চলবে না, 99% চলবে না, 100% ভালোবাসা। কত পার্সেন্ট? 100% নবীকে ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহকে 100% ভালোবাসার নামই হলো ঈমান। রাসূল বলেছেন আলা আলা ঈমান ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি ঈমানদার না বেঈমান? আসলে কি বলেন, আওয়াজ করে বলো, আমরা ঈমানদার? কোন সন্দেহ? আজকে সাহাবারা আমার নবীকে ভালোবাসতেন, সেই ভালোবাসা থেকে আজকে একটি ভিন্ন ভাবে ভালোবাসা সিলেবাস হাতে নিয়ে যাব। মৃত্যুর আগ পর্যন্ত সেই ভালোবাসা সিলেবাস নিয়ে পাঁচজনদের সাথে সংগ্রাম করব। রাজি আছি না নাই? আজকে বাংলাদেশে বহুত ওয়াইজিং বের হয়ে গিয়েছে, যারা স্টেজে উঠি বলে কোরআন সুন্নাহয় কোথাও নাকি রাসূলুল্লাহকে ভালোবাসার কথা নাই। এর চাইতে বড় দুঃখজনক কথা তার জীবনে আর নাই। এর চাইতে পুরা কপাল তার চাইতে আর কেউ নাই। যেই ব্যক্তি রাসূলের পাকে ভালোবাসার সিলেবাসটা হাতে নিতে পারে নাই, তার জীবনে বিল্ডিং টাকা পয়সা আছে, কোনো কিছু তার কাজে আসবে না। আমরা মনে করি আমরা পাপী মানুষ, আমরা পাপী, আমরা অপরাধী, আমাদের কোনো আমল নাই, কিন্তু আমাদের একটা শক্তি রাহমাতুল্লিল আলামিন, এছাড়া আমাদের কোনো পুঁজি নেই। কারণ আমরা এটা মনে করি যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু রাসূলকে যে ভালোবাসি মন থেকে সেটা আমরা বুঝি। যদি কেউ বলে আমাকে লাখ টাকা দিবে নবীর বিরুদ্ধে গালি দিয়ে কথা বলো, আমাদের পক্ষে কি গালি দেওয়া সম্ভব? এটাই হলো রাসূলকে 100% ভালোবাসার প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আজকে বহুত মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে ঈমানকে বিক্রি করে দিয়ে বড় বড় বিল্ডিং বানাচ্ছে। আপনারা বলুন এই বিল্ডিং কি কোন কাজে আসবে? আমার নবী কি রহমত না গজব? আমার নবী রহমত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই রাহমাতুল আলামিন ক্ষেত্রেই কিন্তু ঈদ মিলাদুন নবীর জুলুস করেছে। যাদের ভালো লাগেনি তারা কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়েছে, আর যাদের রাসূলকে পেয়ে খুশি হয়ে ভালো লেগেছে ওরা বাবার টাকা খরচ করে কপালের ঘাম ফেলে দিয়ে রৌদ্রে পুড়ে পড়ে নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করেছে। এটাই হলো ভালোবাসা। এটাই কি রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা চাইতে আর কি কোনো দামি মানুষ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহাবা হিসেবে মর্যাদাবান, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আমরা আপনার পিছনে আপনার সাথে ইফতার করি, আপনার সঙ্গে জিহাদ করি, আবার ওরা কারা যারা এখন আসে নাই আসবে, এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। ওরা কে? রাসূল বলেন এরা হলো তারা যারা আমাকে দেখবে না। এমন একটি সময় আসবে আমার নাম শুনে তারা আমার নামের উপর পাগল হয়ে যাবে। এদের দাম আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়িয়ে দিবে। এটার নামই মহব্বত। এটার নাম কি? মহব্বত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী আমাদের জানের চাইতে আরো বুঝাতে পেরেছি? ও বন্ধুরে, নবীর মরদুল মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় নবীর মহব্বতের সিলেবাস দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you love Allah, if you love Allah,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও শর্ত লাগাইয়া দিও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি মুসলমানের ফলোমি আমি নবীকে তোমরা অনুসরণ করো আমি নবীকে যদি অনুকরণ করবা তাইলে কি হবে জানো নি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন জবানে কন্না আল্লাহু আকবার আমরা যদি দুনিয়ায় এই যে আমার উসমান নবী ভালোবাসছে নাকি হুজুর ভালোবাসছেন ভালোবাসা আমাকে একটা বই উপহার দিলেন কিতাব উপহার দিলেন আমাকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সফি সৈয়দ মাওলানা সুলতানুল হক আশামী সাহেব হুজুর আমাকে বই উপহার দিলেন শত্রু হয়ে ভালো যদি কেউ কাউকে বাসে উপহার দেয় ডায়েরি দেয় কিতাব দেয় কাপড় দেয় পাগড়ি দেয় জুতা দেয় গেঞ্জি দেয় ভালোবাসলে কেউ কারো উপহার দেয় আসেন না কোন দিক থেকে আনোয়ার উপজেলা থেকে আল্লাহ একটু ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যে বলছো তোমার বন্ধুরে ভালোবাসলে তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবা তাই বুঝলাম তুমি যে আমাদেরকে ভালোবাসছো কি উপহার দিবে একটু উপহারটা বলে দাও ভালোবাসলে তো কত কিছু দেয় তুমি আমাদেরকে কি দিবা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে চমৎকার বলে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার বন্ধু নবীর যদি ভালোবাসো আমার বন্ধু নবীর যদি অনুসরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো তোমাদের জানা অজানা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে ভালোবাসবো আর কিছু লাগবে আর কিছু লাগে না 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 নবী চাইছেন সেইগুলো আমাদের গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে ও বন্ধুরি আমার আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ও পৃথিবীর মানুষ আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য যুবক আমার নবীর কথা যারা মানছে এরা হলো ঈমানদার আর যারা মানে নাই তারা হলো বেঈমান ও গুরুদ্বীপের মানুষ চট্টগ্রামের আনোয়ার উপজেলার মানুষ আপনারা জবান করে বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান জীবন দিব কিন্তু ঈমান দিব না 23 বার গাড়ি করছে 23 বার আমার প্রোটেকশন লাগে না এরপরে পুরো বান খুব শক কইরা মোটরসাইকেল পকড় দিয়ে আনা এটা নবীর শরীরে একটা সামনে দাঁড়াইতে গেলেও দরজা চিন্তা করতে হবে তারই সামনে এই ঠিক কি না বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ কোন মানুষকে সেট করতে পারে না যদি আল্লাহ তার কপালে মরণ লিখে রাখে কোন মানুষ কাউকে মারতে পারে না যদি আল্লাহ তাকে সেট করে কথা কি বোঝাতে পারছে আপনাদেরকে হায়াতের মালিক কে সাহাবারা জীবন দিয়ে দিয়েছে কিন্তু ঈমান দেয় না সাহাবাদের রক্তের প্রত্যেকটা ফুটা থেকে আজকে নবীর মহব্বত বের করে নিতে হবে রাজি আছেন না সবাই وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ
তুই আমারে কি করবি? আল্লাহ কই তোরা ষড়যন্ত্র জাল হারাইবি, আমি আল্লাহ সেই ষড়যন্ত্র জবাব দিব। জবাব কেন বলছি? সাহাবারা দেখেন কি জাহান্নাম জ্বালাইছে, এরপর সাহাবারা রাসূলকে কত ভালোবাসে তার প্রমাণ আজকে আমাদের দুনিয়া। আমরা সেই সাহাবাদের পক্ষে আছি না নাই? এই জন্য বলছিলাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বতে বসে যান, কথা বলবেন না, নীরবে শুনেন। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা এবং মা, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে আহাব্বা ইলাইহি, ওই নবীকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত তোমাদের 14 গোষ্ঠী থেকে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীর যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বলছেন তো, দেখেন আমার নবীর কাছে এক সাহাবী গেল। ভালোবাসা কাকে বলে? চোখের পানি ফেলে দিতে হবে, হৃদয় নরম করতে হবে, মনে করতে হবে আমরা আজকে রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকেও চিন্তায় আসছি ঢাকা। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসতেন। এক সাহাবী আমার নবীর কাছে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মনের ভিতরে একটা শখ আছে, শখ। আমার নবীকে নিয়ে আমাদের শখ আছে না নাই? আমার নবীকে নিয়ে তোমার কি শখ? আমার নবীকে নিয়ে তোমার শখ কি? আমার শখটা নবীকে নিয়ে আমার শখ হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি জীবনে একবার তোমার দিদার পাইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যদি তোমার দিদার পাইতাম, কত মাফিয়ে তোমার জন্য নবী নবী করে কাঁদছি, কোনদিন তোমার একবার দেখি নাই গো নবী। আজকে বন্দির দিকে মুরব্বিরা চোখের পানি সাক্ষী গাইকে বলি গো নবী, কিশোর কালে যদি তোমার না পাই, পার্থক্য কালে যদি তোমার না পাই, আমরা যেন মরণের কালে তুমি নবীর দিদার পাই। এটাই হলো আমাদের স্বপ্ন। কথা বলেন এবার এক সাহাবী নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার নিয়ে আমার একটা শখ আছিল, শখ। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী কি শখ আছিল আমার নিয়ে, তুমি একটু বলো না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা শখ আছিল, যদি আপনারা আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়াইতে পারতাম। যদি কি সুবহানাল্লাহ বলবেন? আমার শখ আপনি নবীর যদি আমি একটু দাওয়াত খাওয়াইতে পারতাম। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও পাগলা আশিক রে, ও পাগল, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। এবার লোকটা খুশি হয়ে গেল, বাড়ির মধ্যে দৌড় মারল, দৌড় মাইরা আমার ওই তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, ও প্রিয়তমা স্ত্রী, আজ একটা সুখবর আছে। ও বন্ধু রে,
তাহিরিকে দাওয়াত করছেন, কমিটির মনে কত আনন্দ। একেবারে 20 কিলোমিটার দূরে চলে গেছেন মোটরসাইকেল দিয়ে আগায় আনার জন্য। তাহিরি আসবে নবী পক্ষে একটু সামান্য গোলামি করি, দাওয়াত করছেন আপনার বাড়ি আমি আসবো। লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, কত বড় পুরস্কার করলেন, মাইকিং করে কত লক্ষ টাকা খরচ করতেছেন, কিন্তু যেই রহমাতুল আলামিনকে যে দাওয়াত করছে তার মনের ভিতরে কত আনন্দ। বাড়িতে যারা ডাক দিয়া কর, প্রিয়তমা গো, ও আমার স্ত্রী শুনো না, আজকে এমন একটা কাম করছি, আমার মনের ভিতরে আনন্দ লাগতেছে। স্ত্রীরা ডাক দিয়ে একটা হাসাই, তো কোনোদিন তো আপনারা এমন আনন্দিত দেখি নাই, আজকে কেমন আপনি এত খুশি খুশি লাগতেছে। স্বামী ডাক দিয়ে শোনো না, আজকে আমার বাড়িতে রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে এসেছি। এই কথাটাই মাত্র বললো, স্ত্রীটা আরো খুশি হয়ে গেল। এমন খুশি হইয়া বাড়ি করে ঝাড়ু দেওয়া শুরু করছে, বিছানাগুলা বিছানো শুরু করে দিয়েছে, একেবারে বিছানাগুলা বিছাইতেছে, বাড়ি ঘর গুছাইতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন? হে মুনাফিকিন, জাকির মুহাইবির বাবা হাজিরা, আনন্দ। এবার আনন্দের খেলায় রাসূল আসবে, একবার ঘরের ভিতরে স্বামী থাকে আর বাহিরে যায়, সুন্দর করে পানি গোলা গুছাইয়া 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 সুন্দর করে করে পরিষ্কার করা হচ্ছে রে বাবা। ও যুবক পারে আমার অনুরোধ করে বলি, এই কথাগুলা দিয়ে আমি মহব্বতের বয়ানটা শুরু করলাম। বিদায় বেলায় যেখানে যাই ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের গুন্দির এই চট্টগ্রামের আনোয়ারা থানা যে গুন্দি এলাকায় সুন্নি যুব উন্নয়ন পরিষদ যে মাহফিল আয়োজন করছিল, এই মাহফিলটার যে মাঠ, বিশাল বড় প্রাইমারি স্কুল মাঠ, এই মাঠ ভরে গেছে, রাস্তা ভরে গেছে, বাড়িঘর ভরে গেছে, এই জন্য মাঠে আর জায়গা নাই, বাহিরে জায়গা নাই, আপনারা কেউ আসেন। ঠিক আছে, আর কি করতে এটা আমার একটা অভ্যাস আছে, আপনারা তো দায়িত্ব পালন করবেন, কষ্ট করে কথা বলবেন না, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আর মায়ার শুনে মহান পদে করে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার নবীর প্রতি সাহাবাদের কেমন মহব্বত। এবার বাড়িঘর পরিষ্কার শুরু হয়ে গেল। আমার নবী আসলেন, বাড়ির মধ্যে একটা বকরি আছে, ওই সাহাবী আমার নবীর মেহমানদারি করার জন্য বকরিটা জবাই করলো। বকরিটা জবাই করার সময় ওনার দুইটা সন্তান, বড় সন্তানটারে সাথে নিয়ে বললেন, ও বাবা তুমি ধরো, আমি জবাই করি। জবান খুলে কি আল্লাহু আকবার বললেন? বড় সন্তানটারে ডাক দিয়ে, বাবা তুমি ধরো, আমি জবাই করি। এবার বাবা ছেলে নিয়ে জবাই করলেন। ছোট ছেলেটা ঘুম থেকে উঠলেন, উঠে বড় ভাইয়ের ডাক দিয়ে, ভাই আমাদের বাড়ির বকরিটা কোথায়? ওই বকরিটা আমার আব্বা জবাই করেছে, রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে দাওয়াতে আসবে। ছোট ভাইটা ডাক দিয়া, ভাই রে
আমার বাবা বকরিটা কেমনে জবাই করছে আমার একটু দেখাইতে পারবানি? এবার বড় ভাইটা ডাক দিয়ে আয় আমার কাছে, এলে কেমনে জবাই করছে আমি তোমার একটু দেখাই। এই কথা বলার পরে ছোট ভাইটাকে জমিনে শোয়ায়া দিল, শোয়ায়া দিয়া ছাগল যেইভাবে বাবা জবাই করেছে ওই বড় সন্তানটা ছোট ভাইটারে এমন ভাবে জবাই করে দিছে, জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন। এবার শুধু তাই নয়, ধীরে ধীরে গভীর একটা রহস্য ঢুকবেন। এবার বড় ভাইটা জবাই করার পরে পাগলের মতন হয়ে গেছে। এবার মা ডাক, এই ছেলের মা ডাক দিয়ে কয়, ও বাবা রে তুমি কি করেছো? আমার ছোট ভাইটা জবাই দেখার জন্য বলছিল, এই জন্য আমি তারে জবাই করে দিয়েছি। এই কথা বলার পরে কি করলি, কি করলি? তোর বাবা তোর মারবো। মারার কথা বলার পরে বড় ভাইটা যাই একটা খেজুরের গাছের উপরে উঠেছে। খেজুরের গাছের উপরে ওঠার পরে এবার বাবা আসছে তার কাছে, আইসা ডাক দিয়ে কি ব্যাপার? আপনার সন্তান তো ছোটটারে জবাই করে বালাইছে। কেন জবাই করলো? আপনি বকরি জন্য জবাই করেছেন, এই জন্য এমন ভাবে সন্তান তারা জবাই করে বালাইছে। এবার ডাক দিয়ে আমার পোলা আব্দুল্লাহ কোথায়? দেখেন কোথায় গেল। হঠাৎ করে দেখতেছে গাছের উপরে পা গুলা কাঁপতেছে। বাবা নিয়ে আবার তারে মারে। এই পাটা কাঁপতে কাঁপতে সন্তানটা গাছ থেকে পড়ে সন্তানটা মারা গেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলেন। সন্তান মারা গেল কয়জন? মা ডাক দিয়ে আল্লাহ এতক্ষণ তো একটা সন্তান মারা গেছিল, এখন আমার দুইটা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল। আমার হাতে তো রান্না উঠে না গো, আমি এখন কি করব? এবার নবীর সাহাবী ঘরের মধ্যে আয়েশা ডাক দিয়ে কয়, কি ব্যাপার তুমি কান্দো কেন? এবার কয় আমার দুইটা ছেলে মারা গেছে, আমি কি করতাম? এবার ডাক দিয়ে কয়, শোনো না, তুমি কান্দো কার জন্য? তুমি কি জানো না আজকে যিনি আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসতেছি ওনার ভালোবাসাই হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তুমি কি জানো না তার ভালোবাসার মোকাবেলায় দুনিয়ার কোনো ভালোবাসাই কান্না যাবে না। এরপরও তো আপনারা বলেন কার মন? জবান খুলে কোন কার মন? মায়ের মন মানে না। নবী সাহাবী ডাক দিয়ে কোন শুনো গো, আমার ঘরের কম্বলটা কই আমার হাতে দাও। এবার কম্বলটা হাতে নিলেন, নিয়ে দুইটা সন্তানদের কম্বলের ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে নিয়ে জমা রাইখা দিলেন। আর এবার ওই দুইটা সন্তানের আম্মা ঘরের ভিতরে রান্না করে আর বিয়ের মধ্যে একটা তুফান শুরু হয়ে গেছে। আমার নবীর সাহাবী বারবার যায় ডাক দিয়ে কই, কান্দো না, যদি কান্দবা হাসরের ময়দানে তুমি আসামি হয়ে যাবে। এই জন্য সুবহান ওই আমার শিকির জাকির মুহিব্বি বাবা জিরানি ওই সন্তান কম্বলের ভিতরে আপনারা বলেন জেতা সন্তান না মরা সন্তান? মরা সন্তান একটাই, আরেকটা ময়রা কম্বলের ভিতরে গাট্টুরি বান্ধা রাখছি। আর এই দিক দিয়ে নবীর সাহাবী একটা রান্নার কাছে যায়, আর আবার উঠানের বরাবর যায়, যায় দেখে আমার নবী আসে কিনা। এবার আমার নবীর এই ঘরের ভিতরে যখন আসবো, এবার নবীর সাহাবী রাস্তায় যায় দেখে আমার নবী আসতেছে। আমার নবী যেই মাত্র ওই থেকে নামবি গো, নামার সময় আমার আল্লাহ একটা ডাক মেরে দিলেন, ও জিবরাইল, ও জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু নবীর সাহাবীর বাড়িতে খাইতে যাইব, তবে আমি আল্লাহ বলে দে আমার বন্ধু নবী যেন ওই আমার নবীর সাহাবীর দুইটা সন্তান ছাড়া খাইতে না বসে। একটু সাউন্ডটা মেহেরবানি করে তুলে দিবেন। আমার নবী নামলেন, নামার পরে নবীর সাহাবীকে যাইয়া নবীরে জড়াইয়া ধরলেন, ও নবী গো, নবী গো,
আপনি এসেছেন আমাদের আনন্দের কন্যা, স্ত্রী খুশি স্বামীও খুশি, আমার নবীর মেহমানদারি করবে। মাদুলটা বিছায়া দিল, আমার নবীজি মাদুলের ভিতরে বসলেন। বসার পরে আমার নবী ডাক দিয়ে পাগলা, তোমার দুইটা সন্তান কই? জোরে করা আল্লাহু আকবার। তোমার দুইটা সন্তান কই? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো আপনি খেয়ে নেন, তারপরে খাবে। আমার নবী কয়, না না, আমি তাদেরকে সারা খাইতে পারবো না। জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ওরে দয়ালের প্রেম গো জালারি, আমার দয়ালের প্রেম গো জালারে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ওরে জালা জালায় কেসে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ওরে জালা জালায় কেসে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম নিরলে। এইগুলো বুঝবেন না আপনারা, বুঝলেও আমার গুলো নিয়ে মজা করবেন। আমার সানগুলারে শত্রুতা নজরে দেখেন না, ভালোবাসার নজরে দেখেন, দেখবেন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। একটু সাউন্ডটা তুলে দেন। এই জন্য যুবক আমার নবীটা কি পাগল, তোমার সন্তান ছাড়া আমি খাবো না। শক্তি আছে নবীরে খাওয়াইব না, কোনো শক্তি নাই। এবার আমার নবী যখন বললেন, নবীর সঙ্গে তো আর লোকচুরি করা যায় না। এবার আমার নবীকে সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ও মা নবীজি, আমার সন্তানকে নিয়ে একটি বকরি জবাই করছিলাম। এই সন্তান আরেকটা সন্তান ঘুমায় ছিল, ঘুম থেকে ওইটা বড় ভাইকে বকরি কেমনে জবাই করে জিজ্ঞাসা করলো। বড় ভাইটা ছোট ভাইটারে গলায় ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। আবার বড়টা উপর দিকে পয়রা জীবন নাশ হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, তাই তোমার মুখের মধ্যে হাসি, তোমার স্ত্রীর মুখের মধ্যে হাসি, কিন্তু ঘটনা বলো না। এবার ডাক নিয়ে ইয়া রাসূলুল্লাহ, এখন দুইটাই তো মারা গেছে, আমার নবী তো ঢুকায় আছে, ওই কম্বলের ভিতরে ঢুকায়া পান্দা রাখছি। আমার নবী তো খামু করে আমার কম্বলের কাছে নিয়ে যান। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সাথে তো বাড়িতে একটু হালকা করে কাফেরেরা চিনল না কাজে, নিজেকে দিয়াছো বিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আল্লাহ, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের ঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে
সেই নবীর নূর কাফেররা নবীরে পাথর মারে আর সাহাবীরা নবীরে দাওয়াত করে, সন্তান মারা যায়, সন্তান বইলা যায়, নবী ভুলে না। এই জন্য নবীর মহব্বত কারে তুই বুঝাই লাগবে তোমাকে, ঠিক কিনা বলে? তোমারি আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার মন তোমার পরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ মোরানি আবু বকর, ইসলামী ঠান্ডা নিল যে তুলে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ধাবে দোনার পড়ে, ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কয়, ও পাগল কম্বলটা কই, কম্বলটা কই? আমার নবী খাবার রেখে দিলেন, কম্বলটার কাছে গেল, ওই দিক দিয়ে যতই মায়ের মন তো আর মানে না, মা চোখের পানি ফাড়ায় কান্দে আবার কাঁদে না, এখন চোখের পানি ফাড়ায় কান্দে। আমার নবী খাবার রাইখা কোলার কাছে যাইতেছে, মায়ের অন্তরে কান্দে উঠে যাইতেছে। আমার নবী যাইয়া কম্বলের কাছে গেল, কম্বলের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, তোমরা কি করো? সাহাবায়ে কেরাম কই নবী কি করে? নবী সাহাবী কই নবী কি করে? ও নবী আমার সন্তান তো মারা যাচ্ছে, মারা গেছে, আপনি কি করেন? এরা তো মরা পড়ে আছে। এবার নবী সাহাবী করে, জগৎবাসীরা গো, আমি যখন দেখলাম আমার নবী বলছে তোমরা কি করে উঠে আসো, আমার খাবার সময় হয়ে গেছে, তোমাদেরকে লইয়া একসাথে খাবো। আমি দেখলাম কম্বলটা একটু পরে দেখলাম আমার দুইটা সন্তান একদম সুস্থ হইয়া নবীর সামনে আইসা নবীর কদমে দইরা সালাম করতেছে। গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। খোদার কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। সাহেবের খবর দেনে वाला এলো রে মক্কায়, সাহেবের খবর দেনে वाला এলো রে মক্কায়, ঠিক না বলে? আমরা এলাকায় এগুলো খুব ভালো চলে, আপনার এলাকাতে অন্য স্টাইলে ওয়াজ হয়, কিন্তু যেখানে যে স্টাইলে ওয়াজ হয় রাসূল কি কোথাও দুই আছে? এক একজনের রং ভিন্ন হতে পারে, কিন্তু কথা এক। আমি যে সঙ্গীতগুলো যাচ্ছি এইগুলো এখানের মধ্যে কত বেশি চলে না। এই যে তাহলে আল্লাহ কত সুন্দর গজল গাইছে না, জশ্নে আমাদের রাসূল আল্লাহ হে আল্লাহ, দেখছেন রাসূল
এখানে এগুলো চলে আমি তো আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহি আল্লাহ মারহাবা নবী বলছেন উঠো আমি তোমাদেরকে নিয়ে সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কাপড়টা মুড়ায় উঠে আমার রাসূল সালাম সুবহানাল্লাহ দুইজনকে নিয়ে সাহাবারা বসলেন রাসূল বসলেন বসে খাচ্ছেন আমার রাসূল ডাক দেখে সাহাবারা তোমাদের কাছে আমার একটা কথা আছে এখানে কেমন আছে এগুলো সব জানেন এখান থেকে আমার কথা আছে ডাক দিতে সাহাবারা তোমাদের কাছে একটা কথা আছে তোমরা যে গোশত খাইবা বকরি যে খাইবা বকরি গোশত খাইও কিন্তু হাড্ডি খাইও না আল্লাহু সুবহানাল্লাহ ও বন্ধুরে গভীর মনোযোগ মোহাম্মদ নিয়ে বসে যান আমার নবী ডাক দিয়ে কই সাহাবারা গো ও সাহাবারা তোমাদের কাছে আমার একটাই কথা তোমরা গোশত খাইবা না কিন্তু হাড্ডি খাইবা না এই কথা যেই মাত্র বলছে গো বলার পরে সাহাবায়ে কেরাম গুলো গোশত খাইলেন আর হাড্ডি গুলো রেখে দিলেন সাহাবারা মনে মনে ভাবতেছেন আমার নবী কেন হাড্ডি খাইতে নিষেধ করলেন কারণ আমার নবী যাহা দেখে সাহাবারা দেখে না আমার নবী যাহা জানে পৃথিবীর কেউ তা জানে না এই জন্য সাহাবায়ে কেরাম নবীর অনুমতিবদ্ধ এবার গোশতগুলো খাইলেন আর হাড্ডিগুলো রেখে দিলেন রেখে দেওয়ার পরে আমার নবীর খাওয়া শেষ হয়ে গেল দুইটা ছেলে পেট পুরায়া খাইল ওই মুহূর্তে আমার নবী হাড্ডিগুলো ডাক দিয়ে বললেন হাড্ডি তোর কারণে দুইটা ছেলে তোর জবাই হয়ে গেছিল ও হাড্ডি রে তোকে আমি অর্ডার করলাম তুই আল্লাহর হুকুমে বকরি যেমন ছিল তেমন হয়ে যা নবীর মুহাম্মদের কারণে আল্লাহু আকবার বলে এখন একটা প্রমাণ হয়ে গেল নবীর যে ভালোবাসে নবীরে ভালোবাসলে হারানো ধন ফিরে পাওয়া যায় কি যায় না দেখেন নবীর ভালোবাসাও পাইল সন্তানও পাইল আমার বকরিও পাইল নবীর মুহাব্বতের কারণে হারানো ধন ফিরে পাওয়া যায় কি যায় না এটার নাম হলো নবীর প্রতি সাহাবাদের মুহাব্বত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন নিজের সন্তান সন্ততির চাইতে আমার নবীকে যারা বেশি ভালোবাসতে পারবে এরাই হলো পাক্কা ঈমানদার কথা বলেন ঠিক কি না কথাগুলো পানির মতো ক্লিয়ার হয়ে গেল ও যুবকের দল শুধুমাত্র তাই নয় ঘরের ভিতরে আনন্দের বন্যা সাহাবায়ে কেরামদের মনের ভিতরে আনন্দের বন্যা এখানে একটা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আমরা বলতে পারি না অনেক সময় সাহাবায়ে কেরামরা যখন দেখলেন ওই কম্বলের ভিতর থেকে সন্তানটা নাড়াচাড়া মারছে আপনারা বলেন জানাজার ময়দানে কাহার মুখটা যদি বাঁধা রাখে জানাজার ময়দানে যদি লাশটা বরাবর সোজা করাইয়া ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ইমামতিতে দাঁড়ায় হঠাৎ করে যদি লাশটা নড়াচড়া করে ইমাম সাহেব নামাজ পড়বে লাশ যদি ইমাম সাহেব কি করতেছেন মুর্দার কইতাছে ইমাম সাহেব কি করতেছে আর নামাজ পড়ে বলিও নামাজ চলবো না ওই সাহাবায়ে কেরামরা রাসূল তো সব জানেন সব দেখেন সব বুঝেন কিন্তু সাহাবায়ে কেরাম যখন দেখতেছি কম্বল মইরা গেছে না ফুট করে যখন কম্বল নাড়াচাড়া মারছে সাহাবারা যে চিৎকার শুরু করছে এই কান্নার কারণে সাহাবাদের মধ্যে অনেক সাহাবারা বেহুশ হয়ে গেছে কি দেখলাম কি রাসূল কি করলো কি হলো কি করলো কি করলো আল্লাহু আকবার এটাই হলো হায়াতুন নবীর খেলা এই যারা বুঝে না এরা কখনো রাসূল পাকের সম্মান বুঝবে না
ওই যে বলছিলাম তার নাম শুনিলে চমকে ওঠে বেকার হয়ে যায় কথা বলতে গায়েবের খবর দেওয়ানা এলো রে মক্কায় গায়েবের খবর দেওয়ানা এলো রে মক্কায় অনেকে বাধা ছিল গাছের তলায় দয়াল নবী ছেড়ে তারে পাঠাইলো জমিয়া ইতিহাস মনে আছে না আপনাদের গেছে আবার নবীর মহব্বতে আবার ওয়ালার ফিরে আসছে এর নামই রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আমরার জন্য না সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন এটারে বলা হয় সাহাবারা আমার নবীর প্রতি মহব্বত শুধু নিজের জানের চাইতে না মালের চাইতে সন্তানের চাইতে পরিবারের চাইতে আমার নবীর বেশি মহব্বত করতে কথা বলেন ঠিক না আজকে আমরা যদি শতভাগ রাসূলকে ভালোবাসতে না পারি তাহলে সেই মহব্বতের মজা পাওয়া যাবে না ঠিক এভাবে রাসূলকে দেখেন সাহাবারা কেমন ভালোবাসতেন আমার রাসূল এভাবে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আল্লাহ বলছেন তার রাসূল তো আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলে না আল্লাহ বলছেন আর যে কোরআনের মধ্যে আয়াত আছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহর কথা ছাড়া রাসূল কোনো কথা বলে না আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনি সাহাবাদেরকে নিয়ে মানে কি করে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আল্লাহ রাখেন সাহাবাদেরকে নিয়ে কৌতুক ওই যে হাদিস শরীফে একটা বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুকের অধ্যায় আছে একটা রাসূল যখন ওয়াজ করতেন সকাল থেকে সন্ধ্যা সাহাবারা কত হুজুর আরো করেন কিন্তু ওয়াজের ফাঁকে এমন কিছু কথা বলছেন সাহাবাদের তন্দ্রা নিদ্রা সব দূর হয়ে গেছে ওই আমি ওয়াজের ভিতরে যখন মাঝে মাঝে দুইটার ফোরে ওয়াজ করলে আর কি একটা আমি জানি মানে কিছু কই আর কি মিডিয়াগুলো বলছে এইগুলো সারি সব এই মিডিয়াগুলো শেষ করে এই বাবা ঠিক মতো সার্ভিস কিনছে তাহলে উল্টা পাল্টা সার্ভিস না তাহিরা আমার সার্ভিস না আপনার মনে খারাপ লাগতেছে নাকি আর একটু সামনে যাবো এটা যাইতেছি শুনে একটি কথা বলি হায়াতের মালিক কে আল্লাহ তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন সাহাবাদের মধ্যে কে পয়সা কইতো নবী গো আপনি ওযু করবেন কিন্তু ওযুর সাথে একটু কাশ মোবারক দিয়ে কি মোবারক একটু কাশ মোবারক দিয়ে থুতু মোবারক দিয়ে তো নবী যখন ওযুর সঙ্গে থুতু মোবারক ফেলতেন তখন সাহাবারা হাতের মধ্যে থুতু মোবারক নিতেন মিয়া মুখের মধ্যে মালিশ করতেন মালিশ করে যখন রাস্তা দিয়ে হাঁটতো অন্যান্য সাহাবারা কইতো কেউ তোমার মুখের মধ্যে মেশকা পড়ে গান করতেছে সুবহানাল্লাহ তোমার স্ত্রী যদি তোমাকে বলে আপনি কি আমাকে ভালোবাসেন স্বামী বলবে কি বলো তুমি আমার জীবন বুঝছি তুমি আমার কি বলো স্ত্রী ডাক থেকে তুমি তো আমার ভালোবাসো তার প্রমাণ কি কি প্রমাণ চাও তুমি তো বউ তখন থুতু দিয়া করে তুমি খাওয়াছেন দিদি তাহলে বুঝলো যে তুমি আমার মহব্বত করো আমার মহব্বত করি কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইছে জয় নবী জয় নবী রক্ত মুবারক আমাদের মত নয় জয় নবী পসিনা মুবারক আমাদের মত নয় জয় নবী রক্ত মুবারক আমাদের মত নয় পায়খানা মুবারক আমাদের মত নয় সেই নবী যখন আমাদের মত হতে পারে না এই হলো সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার খুশি আশা আল্লাহু আকবার আকীদা বুঝেন না আগে মহব্বত বুঝেন এরপর ইবাদত করি আর আগে মহব্বত না বুঝলা ইবাদত করে কফালের মধ্যে কালা দাগ ফেলে কাজ সিন্নি খাইলা কার দ্বারা আমি তো গরম মশলা না করে মজা লাগে না সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না সৃষ্টি জগৎ সব সৃষ্টি হলো আমার নবীর ওসিলা বালতিকে বইলা দেবে সে সিল্লা সিল্লি করে না কোন দিন যেমন গড় হয় সিল্লা সিল্লি শুরু করে আমি না
ওয়াজ যখন কথা বলি নবীর মহব্বতে, কথা বলেন ঠিক কি হবে? আমার নবী কথা বলতেছে, আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি কথা বলতেছেন আর আপনাকে মারার জন্য রেডি হয়েছি। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের কি কষ্ট দিতে পারেন? যে কষ্ট বেড়া করতেছে এগুলা প্রচুর কষ্ট করতেছে, আপনার তো ফার্স্ট ক্লাস। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনারা মারার জন্য রেডি হচ্ছে। আচ্ছা আপনারা যদি শুনতেন এই কোম্পানির নামটা কি? আশা শুনেছি বাহিরে মধ্যে চাকরি করে কোরিয়ান কেপিজেড। যদি শুনতেন যে আমাকে কেপিজেডে মারবার লাগে বের দিছে, আপনারা কি করতেন? অ্যাকশন 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 অ্যাকশন।